গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, মানে আজ তো মেয়ের রেজাল্ট বেরোনোর কথা ছিল। তা ওদের স্কুলের একজন স্যার মারা গেছে হঠাৎই গতকাল। তা সেই জন্য আজকে ছুটি দিয়েছে স্কুল। আজকে স্কুল ছুটি দিয়েছে। আর সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল যে মানে লাভপুর অফিস যাওয়ার সময়, বেরোনোর সময় বীভৎস বৃষ্টি হচ্ছিল। তাই সেই সময় লাভপুর বেরোতে পারলো না। তারপরে কিছু বাজার দোকানও করার ছিল, তাই সেই জন্য লাভপুর বেরোলো না। লাভপুর বললো পিকনিক যখন বাড়ি রয়েছে তাহলে থাক, বাধা যখন পড়লো, বৃষ্টি যখন হচ্ছে তা ছেড়ে দিই। তা টুকটাক ওর ব্যাংকেও কাজ আছে আজকে, তো সেই জন্য আজকে সব মিলিয়ে মানে বাবারও ছুটি, মানে বাবার ছুটি না, বাবা ছুটি করে নিল আর মেয়ের ছুটি, কিন্তু আমার ছুটি না, মায়ের ছুটি নেই। মাকে তো রান্না করতেই হবে। তা দেখি, লাপু বাজারও করেছে আজকে, তবে আজকে বাজার করারও দরকার ছিল। বাজার দোকানটাও একদম মানে ফুরিয়ে গেছিলো। তা কী বাজার এনেছে চলুন একবার দেখি। আমিই বলে দিয়েছি, তবে মাছের আইটেমটা আমি বলিনি। মাছের আইটেম ও নিজের থেকে বেছে যা এনেছে সেগুলো তো আমি বলতে পারি না। সবজিটা আমি বলে দিয়েছিলাম, সবজিটাও এনেছে। আর শেরু এখানে বসে আছে, এই যে আমার শেরু আর আজকে আমি দুজনে মিলে আপনাদের গুড মর্নিং করতে এসেছি। শেরু গুড মর্নিং করে দাও। এদিকে মিউ 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 মিউ, এই যে মিউ মিউ, এই যে এইদিকে মিউ মিউ, এই যে মিউ মিউ, এই যে এখানে মিউ 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 মিউ। ও এখন মিউ মিউ দেখবে। মিউ মিউ মানে বিড়াল। বাড়ির উঠোনে যদি একটা বিড়াল ঢোকে বা রাস্তা দিয়ে একটা বিড়াল যায়, তার আর রক্ষে নেই। বসে আছে, দেখতে পাচ্ছেন? মিউ মিউ পাহারা দিচ্ছে। চলুন তাহলে। এখানে বাজার থেকে লাপু মাছ এনে দিয়েছে। মাছ কী আছে এখনও খুলে দেখিনি। আর এখানে সবজি বাজার এনে দিয়েছে। সবজি বাজার আমি যতটুকু বলেছিলাম ততটুকুই এনেছে। আর হচ্ছে এখানে আজকে যেহেতু সকালবেলা লেট হয়ে গেছে, তাই টিফিন আর কিছু বানাতে ইচ্ছা করলো না, কারণ রোজই টিফিন বানাই। তাই আজকে এনেছে কচুরি। এখানে আছে কচুরি, আর এখানে আছে ছোলার ডাল, আর এখানে আছে আলুর তরকারি, যে যেটা খায় এবার। আর এই যে মেয়ে উঠে পড়েছে, স্কুল মানে যে স্কুল ছুটি দিয়েছে মেয়ে উঠে পড়েছে। আর বাইরে মেঘ করে আছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেল। চলুন টিফিনটা সেরে নিই। আচ্ছা, একবার দেখিয়ে দিই যে আজকে সবজি বাজার কী এনেছে। কাঁচা কলা আনতে বলেছিলাম, এগুলো সব আমিই বলে দিয়েছি আনতে। কাঁচা কলা আনতে বলেছি, মাছের ঝোলেও খাওয়া যায়। আর কাঁচা কলার কোপ্তাটা ভীষণ ভালো খাই আমরা, তাই জন্য কাঁচা কলা, পটল, কুঁদরি আর হচ্ছে গাঁটি কচু এই এনেছে। আর এনেছে আলু, পেঁয়াজ। আচ্ছা, আর হচ্ছে এখানে আদা, রসুন এনেছি, রসুন তুলে দিয়েছি, কাঁচা লঙ্কা এগুলো সব ধুয়ে দিয়েছি। আর এখানে আমাদের চাল ভিজিয়ে রেখেছি। এখানে শেরুর ভাত, মাংস সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে এনেছে ভোলা মাছ, খুব বড় ভোলা, প্রায় 6-7 পিস ভোলা মাছ হয়েছে। এখানে বড় কাতলা, যেটা ঝোল খাওয়া যাবে না, অন্য কিছু খেতে হবে। আর এখানে এনেছে চিকেন, যেটা আজকে হবে। দেখিয়ে দিলাম। তা চলুন। আর গৌরী দিয়ে যে এখানে বাসন দিয়ে গেছে, এগুলো তুলতে হবে। চলুন রান্না বান্না শুরু করি। ঘরের কাজ না এখন আর কিচ্ছু করতে পারছি না, জানেন তো। এই দেখুন, সোফার উপরে জামা কাপড় অগোছালো। জামা কাপড়টা ভাঁজ করাই যায়, কেন কে করছিস? ও ঘুমোচ্ছে একটু, আরে ছেড়ে দে না বাবাই। আমার মেয়েটা না ভীষণ ডিস্টার্ব করে শেরু ঘুমোলে। শেরু ঘুমোতে দেয় না, জানেন তো। ও বেচারা তো একটু ঘুমাবে বলুন। চলুন এখানে চিকেনের মশলা কষানো হয়ে গেছে।
রেগুলার যে মশলাগুলো দিই সেগুলোই দিয়েছি। আর এখানে আজকে চিকেনটাকে একটু তেলের ওপরে ভেজে নিয়েছি, নাহলে যখন কষি না, মানে চিকেন তো কষতে কষতেই মাংস ছেড়ে আসে হাড়টা, ওই জন্য ভাবলাম আজকে একটু ভেজে নিই। আজকে পুরো মাংসটা করব না, কারণ রাত্রে লাপ্পু মাংস খেতে চায় না, সে যে মাংসই হোক না কেন, মাটন হোক আর চিকেনই হোক, লাপ্পু খেতে চায় না রাত্রে, একবেলাই খাবে, আমি আর মেয়ে সেই আন্দাজ করেই নিয়েছি। আর চিকেন কী বলুন তো, চিকেন সদ্য রান্না করে সদ্য খাওয়াটা একটা মানে টেস্ট আসে, কিন্তু ওই ফ্রিজে রান্না করে ফ্রিজে রেখে দিয়ে খাওয়া, সেটা না ঠিক মানে টেস্ট আসে না, বুঝলেন? চলুন কষানো হোক ততক্ষণ। আর ওদিকে রান্না বসিয়ে মানে পেঁয়াজ ভাজা বসিয়ে মাংসের জন্য এখানে যে কটা জামা কাপড় মেলার ছিল সে কটা জামা কাপড় মেলে দিলাম আর কি। সকালবেলা দিলে আর একটু শুকিয়ে যেত, এখন দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখন পুজো দিয়ে চলে এসেছি, এখন লাপ্পু ঢুকেছে পুজো করতে। ও যে প্রত্যেক মঙ্গলবার যে ইয়ে করে, কি বলবো, বজরংবলী, গণেশ চতুর্থী বলতে যাচ্ছিলাম, তা ও যে বজরংবলী পুজোটা করে সেইটাই করতে গেছে। আর অন্যদিন সকালবেলা করে, সকাল 9টার মধ্যে করে দেয়, যেদিন অফিস থাকে সেদিন আরও সকালে করে। আমি সকালবেলা উঠে ঠাকুরঘর পরিষ্কার করে দিই, সব জোগাড় টোগাড় করে দিই, ও করে দেয়। তা আজকে লেট হয়েছে, আজকে যেহেতু অফিসও যায়নি আর লেটও হয়েছে, সেহেতু আমি প্রথমে পুজোটা করলাম, তারপরে ও এখন ঢুকেছে। তা সেই যাই হোক, আমি মানে কোনো রকমে পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, হয়েছে আমি ওকে জিজ্ঞেস করে গেলাম যে তুমি আগে পুজো করে নেবে না আমি আগে পুজো করবো। ও বলল যে না তুমি আগে যাও তারপর আমি করবো। তার ঠিক 5 মিনিট বাদেই পিছনে গিয়ে দাঁড়িয়ে বলছে কি তোমার হয়েছে। আচ্ছা, 5 মিনিট বাদে একটা মানুষ পুজো করতে বসেছে, আমি তারামার চরণ স্নান করাবো, আমি শিবকে স্নান করাবো, আমি গোপালকে স্নান করাবো, দিয়ে তারপরে সব ঠাকুরের চরণে ফুল নিবেদন করব, তুলসী পাতা নিবেদন করব, করে সবাইকে ভোগ নিবেদন করব, প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, এতগুলো পরপর আইটেম, নিজে প্রার্থনা করব, নিজে প্রণাম করব ঠাকুরদের, সব করে তার একটা তো মিনিমাম একটা টাইম লাগে না। পিছনে গিয়ে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তোমার হয়েছে। আমার মাথাটা এত গরম, আমি পুজো করতে বসেছি বলে মাথাটাকে কিছু বললাম না, এমনকি ইভেন আমি বললাম যে দাঁড়াও আমি তো সবে বসেছি, একটু তো সময় লাগবে, তারপরও কিছু বলছে না, পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বাদে আপনাদের সাথে শেয়ার করছি, মানে গলা ঝাড়া দিয়ে যাচ্ছে, মানে বোঝাচ্ছে আমি পিছনে দাঁড়িয়েছি। তা যাই হোক, সবই করেছি, ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, থালাগুলো ঝুড়ি টুড়ি কিছু চাপা টাপা দিইনি, গ্লাসও ঢাকা দিইনি, চলে এসেছি। ও আগে করে নিক, ও বজরংবলীকে পুজো সেবা করে নিক, তারপরে আমি ঢুকে শঙ্খ পর্যন্ত বাজাইনি এখনও, জানেন। তা চলে এসেছি, এসে এখন খাটে বসে গেছি। আর আজকে রান্না বলতে সেরকম কিচ্ছু করিনি, শুধু মাংসের ঝোল আর ভাত। আর আইব্রো করতে কবে যাব জানি না, কালার করতেও কবে যাব জানি না, মানে এটা পুজোর না, এটা প্রি পুজো, এটা পুজোর ঠিক না, পুজোর আগের মুহূর্তে মানে নিজেকে সুন্দর রাখার, বুঝেছেন। আর এইটা আজকে ভাত খাইনি, এই যে এত বদমাইশ হয়ে গেছে, মানে কি বলবো, 24 ঘন্টা ওর পিছনে দৌড়ে আমি পেরে উঠছি না। আমার কাছে মনে হচ্ছে 24টা যদি 28 ঘন্টা হতো একটা দিন বোধহয় ভালো হতো। আর এখন দেখুন ঝিমোচ্ছে, ঢুলছেই, ঘুম এসছে, এতক্ষণ আমার মেয়ের পিছনে পড়েছিল, এখন ঢুলছে, ঝিমোচ্ছে, এখন ঘুমোবেও। আমার মেয়ের লেগেছে ঠান্ডা, গলায় জ্বালা দিচ্ছে, লেটকে আছে। ভাত খায়নি শেরু, আজকে বদমাইশি করেছে, মানে ওর যে ভাত খায় চিকেন সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, সেই দিয়ে মেখে দিলাম, সবই দেওয়া হয়েছে। মুসুরির ডাল দিই তার মধ্যে রোজ একটু করে মানে সবজিপাতি যা মানে আর কি, সব কিছু সিজনেবল সবজি যেগুলো, তা সেইগুলো, মানে কুমড়ো দিয়েছি, আজকে কুমড়ো দিয়েছি,
কুমড়ো, মুসুরির ডাল, চিকেন এই দিয়ে ভাতটাকে ভালো করে মানে যেমন মাখে ঝোলঝোল করে মেখে দিয়েছে। অন্য দিন খায়, এই কি ফেলে দিল বাবা, আওয়াজ হলো কিসের রে? তা যাই হোক, খেলো না। মেয়ে হাতে করে করে একটুখানি খাইয়ে দিল, খেলো, বাদ বাকি মুখ ঘুরিয়ে নিল। সব দিন তো সবার খিদেটা সমান থাকে না। চলুন তাহলে দেখতে থাকুন। চলুন, এবার এসছি খেতে। লাপুর পুজো টুজো হয়ে গেছে, আমি শঙ্খও বাজিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে সাদা ভাত, আর কিচ্ছু রান্না নেই, ভাত আর চিকেনের পাতলা ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তার সাথে আছে হচ্ছে শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা, স্যালাড। ব্যাস, এই হচ্ছে আজকের ডিনার লাঞ্চ মেনু। চলুন, খুব খিদে পেয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা। আর ঘুম থেকে আজকে একটু লেটে উঠেছি, কারণ শরীরটা ভাল লাগছে না। মেয়ের তো ঠান্ডা লেগেছে, নাক প্যাঁচ করছে, গলা জ্বালা দিচ্ছে বলছে। আর আমারও শরীরটা খারাপ লাগছে, হাত পা খুব ব্যথা করছে, পিঠ ফিটগুলো ব্যথা করছে, গা ম্যাচ ম্যাচ করছে। বুঝতে পারছি না, কারণ এত ঘাম হচ্ছে তো, মানে যখনই রান্নাঘরে কোনো কাজ করতে যাচ্ছি কোনো কিছুতে, আপনারাও নিশ্চয়ই বুঝবেন, বৃষ্টি থেমে গেলেই এত গরম হচ্ছে, এত ঘাম হচ্ছে, ওই ঘামটা বসছে, এসিতে ঢুকছি, জল মানে ঠান্ডা খাচ্ছি, খাচ্ছি, হতেও পারে। তাই সেই জন্য আর সেরকম কিছু আজকে করতেও পারিনি, তুলতেও পারিনি। তা আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর রাত্রিবেলা কিচ্ছু করার নেই, রাত্রিবেলা চিকেনের যে পাতলা ঝোল করেছিলাম ওটাই আছে, আর ভাত তো করাই আছে। এখন সন্ধ্যাবাতি দিলাম ঘুম থেকে উঠে, 1 কাপ চা খেলাম, আরও একবার চা খাবো দেখি। এই এক এক দিন কী বলুন তো, এক এক দিন কী বলবো, কাজে মন লাগে না, কাজ করতে ভালো লাগে না, শরীর সে মানে খারাপ থাকার নাই থাক, মানে মনে হয় কি সারাদিন একটু মানে চুপচাপ বসে থাকি, একটু ফোনটা ঘাঁটি, একটু বাইরের দিকে তাকিয়ে সন্ধ্যেবেলা বসে থাকি চুপচাপ ফ্যানের নিচে ঠান্ডায়। মানে এক একদিন এরকম হয়, কার কার সাথে এরকম হয় আমি জানি না, কিন্তু আমার সাথে এরকম মাঝে মধ্যে একটু হয়। মানে একভাবে বাড়ির মধ্যে রয়েছি, একভাবে কাজ করে যাচ্ছি, মানুষের একটু আউটিংয়ের দরকার হয় মাঝে মধ্যে। আমার যেরকম একদমই এখন আউটিং বন্ধ হয়ে গেছে। আউটিং বলতে কি বলুন তো, মানে টুকটাক তো বেরোতে পারি না আমি, আগে যেমন হুটহাট বেরিয়ে যেতাম, এখন তো সেটা হয় না। তা সেটা অতটা আমার নেশা নেই যে প্রত্যেক দিন আমাকে রাস্তায় বেরোতে হবে, আমাকে আড্ডা মারতে হবে, সে নেশা আমার ছোট থেকে কোনো দিনই নেই। আমি কোনো দিনই মানে সেসব করিও নি, আর নেইও সেটা। আমার টিভি দেখার নেশা নেই, কিন্তু কি বলুন তো, একটু আউটিংয়ের মানে কি বেড়াতে যাওয়ার নেশা আছে একটু। বেশ একটু ঘুরতে যেতাম 2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। পুরী গেছি সেই গত বছরের 24 সালের মে মাসে, আপ টু 25 সাল হয়ে গেল, এখনও সেপ্টেম্বর মাস পড়ে গেছে, এখনও আমি পর্যন্ত কোথাও যাইনি। মার বাড়ি গেছি, জোর 2 দিন থেকেছি, দেখলেনি তো রথে, তার বেশি যাইনি, ছাড়িনি। আর আর একভাবে চলছে সেই 24 সালে, মানে আমাদের ওপর দিয়ে কী কী গেল আপনারা সবই আমার ব্লগে দেখেছেন। আমার দাদা, আমার ননদ, সবাইকে মিলিয়ে মিশিয়ে সেই মানে ডিসেম্বর মাস থেকে জুন জুলাই মাস থেকে চলছে। তারপর থেকে একটু মানুষের যে আউটিংয়ের দরকার হয় সেটা আমার হয়নি, যার জন্য কী আর বলবো, ভালো লাগছে না একদম, মানে মানে মেন্টালি পুরো হ্যাং হয়ে যাচ্ছি আমি। আজকেই যেরকম কিচ্ছু ভাল লাগছিল না, খালি মনে হচ্ছে যেন বসে থাকি, শুয়ে থাকি, একটু ঘুমোই, একটু বসে থাকি। ওই সন্ধ্যাবাতি দিয়েছি, দেখুন ঠাকুরের বাসন মাজিনি আজকে, পড়ে আছে ঠাকুরঘর। আমি কিন্তু রোজ ঠাকুরের বাসন সন্ধ্যাবেলায় মেজে রেখে দিই, যাতে সকালবেলা আমার তাড়াহুড়োটা একটু কম হয়। আজকে মাজিনি। তারপর সিঙ্কে কটা বাসন পড়ে আছে, সেটাও মাজিনি। গ্যাস ওভেনটা রাতে দুপুর হয়ে গেছে, রান্না করার পরে দেরি হয়ে গেছে, সেটা যে সন্ধ্যেবেলা পরিষ্কার করব সেটাও করিনি। আজকে ভালো লাগছে না, আজকে চুপচাপ বসে থাকবো। চলুন, হ্যাঁ, অনেক বক্তৃতা দিলাম। গুড নাইট, টাটা, ভালো থাকবেন।